এই বেটা এই তুই আমার ছোট ভাইরে মারছস কি লিগা? ভাই কি লিগা মারছস? শহর কি লিগা মারছস? এইখানে একটা বহামু না, পিছে যা। এইখানে একটা বহামু, এইখানে সুজা বন্ধ করে দিবি বেটা তুই। মাইরা আমার নাম না আমার ছোট চিরাস ভাই রে, কাম না করিব। এই আমার সম্পর্কে কো, তুই আমার ভাই সম্পর্কে জানোস? তুই আমার ভাইয়ের ছোট ভাইয়ের উপর হাত তুলছস? এই আইডিয়া আছে নাকি পার্সোনাল গুলা বলবো? হ্যাঁ, আমার ভাই গোপনীয় জায়গায় পাইলস আছে, আর একটু কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে, আর কদিন আগে পাতলা বাগান হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে সুইটা গেছে ওই সময়, ওইটার কারণে ব্যাকআপ হয় নাই। ব্যাকআপ হয়েছে আমার ভাইয়ের টাইমিং একটু কম। বর্তমানে মনোরোগ বিভাগে চিকিৎসা চলতেছে সরকারি মেডিকেল। মাও নাই রে বাপও নাই রে, ছিল হজুরের ভাই, ভাই যে আমার পানি আনতে ফুরাত নদী যায়, বেলা হলো সন্ধ্যা হলো আইলো না ফি। আহাদ না? ইয়েস, আই এম আহাদ ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা সিলেট বাংলাদেশ সিস্টেম। আর ও হচ্ছে ডুল্লুত, তাই না ডুল্লুত? ভাই হোয়াট আর ইউ ডুইং? হালকা পাতলা চুরি। তোদের জীবনটা যাইব এই চুরি কইরা, এই জন্য তোদের এই গ্রুপটা আমি সেরা দিছি। যতদিন রাকিব চায়ের বিল দিতে পারছি আড্ডায়, অতদিন রাকিব বন্ধ ছিল। আর যেদিন থেকে চায়ের বিল দিতে পারি নাই, ওই দিন থেকে রাকিব হয়ে গেল মাদার টির। তুই আর আমি একসাথে এক অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি। তুই ফাঁস করলি আর আমি ফেল করলাম, কিন্তু তোর কাজটা আজকে বৈধ আর আমার কাজটা আজকে বৈধ। উচ্চ শিক্ষিত হলে খালি মানুষ হওয়া জানা, মাথায় জ্ঞান থাকা লাগে। বাপ মা এই শিক্ষা দিছে যে কোনোদিন কারো হক মেরা খাবে না। এই গোটটা কার জানোস? আরে এই গোটটা আমার এক মারপেটের চাচার ঘরের খালাতো ভাই, কিন্তু এই গোটটার ভিতরে তোরা যে এই কাজটা করবি কোনোদিন কল্পনা করি নাই। এই ঘরটা অনেক মায়ার ঘর জানো, অনেক স্মৃতি আছে এই ঘরে, অনেক রাতের আড্ডা আছে এই ঘরটায়। তোরা যে এই করে আসবি, যদি জানতাম আমি জীবনে তোর কাছ থেকে এটা আমি আসা। আচ্ছা এটা কি পাত্তর দেওয়া জীবনে বান্ধব? এটা বেশি বুঝস তোরা। কাট 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 কাট। সারাদিন খালি মোবাইল দিবা দেখো বিছানার কি অবস্থা, বিছানা ধ্যান রাখতে পারছ না? এই উঠ বিছানা দেখো। ছেলে আমার মস্ত বড় মস্ত বিড়ি খা। বাবা ব্রেন স্ট্রোক একটা আছে, একটা আছে হার্ট স্ট্রোক। কোনটা বলে? কিডনি স্ট্রোক। মাতারি গো ভাই, স্টক করলাম বাবা। খুশি হয়েছে তুমি? দাঁড়াও তোমার গুরুদেবকে একটা কল দে। হ্যালো হ্যালো, আমরা কাউরিয়া পার করছি। তাইলে কি হয়েছে? কোন জায়গায় তুমি? কি হয়েছে? বাথরুমে। তুমি কি করো? বাথরুমে মানুষ কি করে? ও তুমিও জানি মারো, ধন্যবাদ। তাড়াতাড়ি রুমে আসো, তোমার ছেলের জিরা যারা সুইটা গেছে, ওয়েল্ডিং করতে হইব। আচ্ছা আইতেছি। রুমে আসো। ও আচ্ছা ঠিক আছে, আইতেছি। আহা কি হয়েছে? আহা বিষয়টা কুল ডাউন, আমি দেখতেছি তো। আচ্ছা আমি দেখতেছি তো, কি হয়েছে? কি হয়েছে? বাচ্চা মানুষ গেম খেলে সারাদিন ঘরে বসে। কি হয়েছে বাবা? তুমি আর গেম খেলো না, বাদ দিয়ে তোমার মা রাগ করে, তুমি দেখো না? মিয়াও, কি হয়েছে? কি হয়েছে? আরে তুমি এইটা নিয়ে রাগ করতেছো? আসলে আমার কোনোদিন বলা হয় নাই, এইগুলা আমার তোমার বইয়ে ওইখানে লুকিয়ে রাখি। আসেন, একদম মনোরম পরিবেশ। এই যে রুমটা দেখতেছেন, বিশাল বড়। ভাই বললেন না 5 স্টার? আরে ভাই গরিবের ঘরে থেকে আপনি 5 স্টারে ফিল পাইবেন, এরকম মনোরম পরিবেশ আর আপনি কোথাও পাবেন? ভাই রান্না বান্নার ব্যবস্থাটা? এই যে সুবিধাটা দিতেছি, এরকম সুবিধা আপনি আর কোথাও পাবেন। এই যে পাইপটা দেখতেছেন না, ডাইরেক্ট বাথরুমের সাথে কানেকশন করা, ডাইরেক্ট লাইন পাইবেন গ্যাসের, অল টাইম গ্যাস পাইবেন। বাথরুম থেকে গ্যাসে? আজ আর বাথরুমটা দেখেন, এই যে দেখেন বাথরুমটা। মানুষ নিয়ে এটা কি সুন্দর অবস্থা? বাড়াটি রুম যাইবেন ভালো কথা, বাথরুম দেন লাগে 5 বছর থেকে ভাড়া থাকে, একটা সিটকাই লাগাইতে পারেন না বাথরুমে? কিপটা আমার বাথরুমে সিট কারি লাগাই না আমরা। আমাদের বাথরুমের নিয়ম হচ্ছে এই বাথরুমে যেই বসবে গান গাইতে হইব। শালা বাবা, কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো কোথায় কুকা ওরে বুকে আয়।
আমি আইসা পড়ছি রে। এই তোর কি হয়েছে রে? এই মুখটা পেছার মতো আমার ভালো লাগতেছে না রে। দাঁড়া তোর একটা ফটো তুলি রে, ফটো তুলে ইউটিউবে আপলোড করি রে, তারপরে তাড়াতাড়ি ডিলিট করি রে। এই মুখটা ভালো লাগতেছে না রে। কি রে লাগাইছস রাকিব, মাথা কিন্তু গরম হয়ে আছে। আমি পিয়াজ রে, আমারে তোর মাথায় লাগা রে, তাতে তোর মাথার চুল থেকে বেশি বড় হবে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস হয়ে গেছে, একটা বিড়ি দে। আরে আজকে থেকে বিড়ি খাওয়া কমা রে, আমি তোর ফুসফুস রে, আমার ভিতরটা কালো হয়ে গেছে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস। সিরিয়াস হোক আর শুন, পানি জাতীয় খাবার খাবি রে, যেটা খাইলে তোর ফুসফুস ভালো থাকবে কিন্তু তোর লিভার নষ্ট হবে রে। রাকিব মাথা গুন্দা গরম, বারে চল। বাড়ি যায় কি করবি রে? বারে যা আমি পিজ্জা খামো। এই বাড়ি যায় আবার কেউ পিজ্জা খায়? আরে তোর নিয়ে না 2-3 বার গেলাম আমি, তুই বুইলা গেছ? হ্যাঁ, বাড়ি যায় মানুষ পিজ্জা খায়? ওই বুকা নাকি তুই? বাড়ি যায় তো ওই গিয়ে বার্গার খায়। হ্যাঁ তাহলে বার্গার খামো, চল। কি দিয়ে যাবি? এই কার দিয়ে যাবো, আমার কার রাখাইছি অনেক। গাড়ি কে চালাইবো? গাড়ি আমি চালামু, পুরা 140-এ এমনি টার্ন করমু আর গান্ডা লাগামু, দর্দ তোমারা জান পে মেরে রীতি। চল। আমি যাবো না রে, আমার চাচা খুব অসুস্থ রে, আমার চাচার জন্য আমি মেডিকেল আপেল নিয়ে যাবো রে, আপেল নিলে আমার চাচা ভালো হয়ে যাবে রে। এ মামা আচ্ছা বাদ দে সব। তোর গার্লফ্রেন্ডের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ঝামেলা ওরা আমি ফোন দেই, ফোন দিলেই বলে, একটা মেয়ে কল ধরে বলে আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন দিলেই ফোন বন্ধ, চার্জ থাকে না। আরে তোর গার্লফ্রেন্ডে তুই কি ফোন গিফট করলি? তুই এইটা দেখ, Realme C100i, যেটাতে আছে 7000 ইমেজ ব্যাটারি, একটা না 3 দিন কথা বলতে পারবে। ব্যাটারিটা তো পাইলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড নাকি আমার ডিসপ্লের মধ্যে দেখতেই পারে না। তো এইটা নিয়ে তুই এত প্যারা খাইস না, এই ফোনে আছে 120 হার্জ স্মুথ ডিসপ্লে, এটা দিয়ে কথা বললে তোর একদম ক্লিয়ার দেখতে পারবো। কি কস মামা, সত্যি নাকি? দেখি তো। এ মামা তোর ফোন ভাঙ্গে লাইছি মামা। আরে সমস্যা নাই। আরে বেটা এত ভয় পাইস না, এই ফোনটা খুব বেশি ডিউরেবল ফর ডেইলি ইউজ। তাহলে কি কস, আমার গার্লফ্রেন্ডের রাগ কইরা বেটা মোবাইল এমনি ছুঁড়া ফালায়, তাহলে ছুঁড়া ফালাইলে ভাঙবো না? আরে এরকম নরমালি যদি তোর মুখেও ছিঁড়া মারে তাইলে ফোন ভাঙবো না। তাইলে এই ফোনটাই আমার গার্লফ্রেন্ড গিফট করবো। মামা তুই তো প্যারা নিস না, তোর গার্লফ্রেন্ড এই ফোন গিফট করা লাগবে না, গিফট করা হয়ে গেছে। মানে মানে আমি গিফট করে দিছি। এটা কথা কি জানো, তোর গার্লফ্রেন্ডে যেদিন প্রথম দিন দেখছিলাম না, ভালো লাগছে। তোর গার্লফ্রেন্ড এখন থেকে তোর এটা ভাবি। মানে ভাবি মানে ভাবি তোর গার্লফ্রেন্ডের সাথে সামনের শুক্রবারে আমার বিয়ে, আর এক কালার আছে না, ওই যে হলুদ কালারের পাঞ্জাবিটা অর্ডার দিছি। তোর সাইজ কি জানি? এম সাইজ। কারণ নাকি চোখে দেখতে পারিস না? শালা বিয়াদব কোথাকার। বিচের মধ্যে যেই কথা বলতেছিলাম, জায়গায় কি রে? যে আচ্ছা আমরা সবাই প্ল্যান করতেছি কক্সবাজার যাবো, বুঝছস? এখন যেহেতু তুই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসছস, তাহলে তো তুইও যাইতেছস, তাহলে আমরা কনফার্ম করতেছি না? কি কক্সবাজার যাচ্ছি আমরা। পুলিশের ড্রেসের মতো ড্রেস পরেন মিয়া, ফাইজলামি করেন, মনে হয় সিভিলাইজেশন। যান মিয়া তাড়াতাড়ি যান, আর মানুষের সাথে ঝামেলা টামেলা করে না, যান। আর আমি যে কাছে করবো না। কি আমরা কক্সবাজার কক্সবাজার যাইবে না? যাও। কালো হেলমেট আছে হাত তোর? কালো মাস্ক, কালো মাস্কটা যাবো বাস দিয়ে। সুবন্ত বাড়াটি গড়টা খালি হয়েছে একবারে, যে একবারে আন্ডারগ্রাউন্ডের যে ঘরটা খালি হয়েছে, ওইটা খালিছে তো। ওইটা আমি রুম নিমু আমি। ম্যাটার হয়ে গেছে। আরে কি ম্যাটার হইছে? কক্সবাজার যাইতাম, কিন্তু ঝামেলা হয়ে গেছে, মাইরে দিছি আর কি। মাইরা দিছিস? আর নয়ন তোর সাথে আমার ভিডিও আছে না টিকটকে, ডিলিট দিয়ে দিস। ডিলিট তোর ঝামেলা আর মা বাবার দোয়া রাখি সবসময়, যে কোনো সময় পড়ে যেতে পারো। আমরা কেন পড়বো? হাত ইউটিউবে তোর সাথে ভিডিও আছে। আরে বেটা আমরা কেন পয়রা দেবো? ওই তো মাইরা দিছি যে, আরে তুই মারছস, ওই যে ফেসবুক স্ট্যাটাস ভিডিও আমার সাথে করার সবসময় ঝামেলা। সব ডিলিট সব ডিলিট কর মা। কি ম্যাটার? এটা পুলিশ নাকি? না ম্যাটারটা কি অনেক বড় হয়ে গেছে? বড় ডাইরেক্ট মাইরা দিছি। এমপি বা ডন আর কারোর সাথে কোনো সময় ঝামেলা করিস আর? তুই কি প্রশাসনের কারোর উপরে হাত তুলছস? না প্রশাসন না, তবে এর থেকে বড় কিছু গায়ে হাত দিয়ে আই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। তোরা কে করিস আছে আমার বাসা, আমি শেষ। রাকিব নাকি? আরে আসলে আমি জানতাম, বুঝছো টাইম কটা বাজে? 4:30 না? আমি জানি যেই বিপদে পড়ি না কেন, আমার বন্ধু নয়ন, আমার রক্তের ভাই, তুই আসবি। তুই যে কোনো বিপদে পড়ি নয়ন, তুই সব সময় আমার সামনে থাকবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমি মানি, কারণ ওই যে ছোটবেলা রক্ত দিয়ে বন্ধুত্ব বাতাইছিলাম। আরে বেটা তুই যে পয়রা গেছিস আর বিপদে পড়ছিস, এই জন্য আমি আসি নাই। আমার কালকে একটা ম্যাচ চুরি হয়েছে, আর উপযুক্ত প্রমাণ সহকারে আমি আদালতে গেছিলাম, আদালতে রায় দিয়েছে যে সেই ম্যাচটা তুই চুরি করছিস। সারি মা কি সালার কাল লাগা কি করলাম সারা জীবন? কাল লাগা কি করলাম? কি ম্যাচ লাইট কত টাকা হইব? হায়েস্ট সানলাইট ওটা না, হলুদ কালারের সানলাইট ওটা না তোর? ওর প্যাকেট চেক কর। কার প্যাকেট? ওর প্যাকেট। আরে ভাই প্রমাণ সহকারে, আর তো কারো পকেট চেক করা লাগবে ওর না। বিশ্বাস সিসিটিভি ক্যামেরা? সিসিটিভি ক্যামেরা না, মানুষের মানে ডাইরেক্ট রায় ঢাকা হাইকোর্ট থেকে। আজকে এক সপ্তাহ থেকে দেখতাছি
তুই আমার সাথে নয়নের কি একটা ঝামেলা বাড়াইতে যাইতেছস? এই কালপুটের বাচ্চা, দুধ কলা দিয়ে এতদিন কালচা পুষছি, অনেকদিন থেকে নয়ন সে আমাদের বন্ধুত্বটা নষ্ট করার জন্য, এটা হচ্ছে তার ফাঁদ, তার বিগেস্ট প্ল্যান এটা হতে পারে তোর আর আমার সারা জীবনের বন্ধুত্বটা আজকে নষ্ট হয়ে যেতে পারে। রাকিব, ওই নিচে। আমি আর কথাবার্তা বাড়াইতে চাইতেছি না, আমার ম্যাচটা তুই দিয়ে দে। কিসের মেসলাই? বিগত এক মাসে আমার 150টা ম্যাচ চুরি হয়েছে। 150টা ম্যাচের ভিতরে তাহলে 150টা ম্যাচই আমি চুরি করছি? হ্যাঁ। তুই কি আমাকে ইঙ্গিত দিচ্ছ? তোরে ইঙ্গিত আমি ডাইরেক্ট বলতেছি তোরে। এক প্লেটে ভাত খাইছি নয়ন, 2 প্লেটে ভাত খা, সমস্যা কি ভাই? আমার ম্যাচ দিয়ে দে। নয়ন 1 কাপ দুধ দুইজনে একসাথে 2 ফাইট দিয়া 1 মুখ দিয়ে খাইছিলাম। আমি খাওয়া ছাইরা দিছি। নয়ন, আমি তোর নিজের ভাই বানাইছিলাম। আমি তোর সাথে দুধ খাওয়া ছাইরা দিছি কারণ তুই ব্রাশ করছ না। বন্ধ মুখে। হ্যাঁ, ভাই, মেসেজ দিয়ে দে। ভিতরে ফাটলটা ধরাই আসছ তুই না? এই কালপিট তুই ধরাইছত না? মনে রাখিস, তুই আজকে একটা কথা বলে গেলাম, ঠিক দুপুর 3টায় না, আজকে ঠিক সন্ধ্যা 7টার সময় স্টোরিটা তুই চেক দিবি। এই স্টোরি না। ভাই নয়ন, তুই আবারও বুঝিয়ে দিলি, বাপ মরলে মাথা লয়। হায় রে হায়, সফল হইছে কে? তোরে আমি দোষী না, আমি দোষী কারে জানোস? ওই যে পাশে হাত বটলাটা, সে সাকসেস, হি ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল। যে একটা কথা আছে না, ওই যে ক্রিমিনাল আজকে 1 মাস থেকে সে চেষ্টা করছে, সে কিন্তু পারছে। সালারে একটা মেসলাই যদি তুই আমার বাবাকে 20 টাকা আমাকে দিতে পারবো না? নিজে ইনকাম করি বেটা, যেই টাকা মাসে উড়াই ওই টাকা তুই চোখেও দেখোস না, ঠিক আছে? কোনোদিন বইরাই করছি আর কোনোদিন করবো না। একটা কথা বলি, মেসলাইটা আমি নেই না, জীবনে চুরি তুই জিনিসটা আমার শিখি নাই। কি সালাই না হলুদটা, এইটা বারবার বলছিলাম নয়ন ভাই আমি নেই নাই, এই লাইটটা না নেই নাই। দেখ তুই বিশ্বাস করাইতে পারছিস, তোর বিশ্বাস করাইতে পারে নাই। আরে বেটা আমি ভুইলা যাই, তোর মনে আছে ওই যে মা ছুটেবেলা 1 কাপ দুধ দিত? হাই রে ইস, প্রতিদিন সকালে দুধ দিত, তুই ঘরে এসে ভর্তি। আমি কি করতাম, আধা গ্লাস দুধ খাই, আধা গ্লাসে পানি পুরা তুলে দিয়ে দিতাম। এটা হচ্ছে ভালোবাসার টান বেটা, ঠিক আছে? যেদিন শুনছি না তোর কিডনি ড্যামেজ, এই কথা আজ পর্যন্ত কেউ বলে নাই রে। তোর কিডনি কে দিছে জানোস? এই রাকিব দিচ্ছে বেটা, এইখান থেকে কিডনিটা দিছিলাম, গিরা থেকে ছুটে কিডনিটা দিয়ে দিছি, হারতে পারি নাই। দেখ তেরি ঝলক শরীফি, হারতে পারি। গুইদা বিরা একটা কথা বলি, বন্ধু বান্ধব একটা লাইন বলি তোরা, ঠিক আছে? আব্দুল করিমের একটা গান লেখা গেছিল, গানের অর্থ সহ তোরা আজকে বইলা দিব। ছুটি নিন্দ না রে পার্কে কারাম কানবান, কথাটা কি বলছে? অর্থ হইলো যে বন্ধু বান্ধব মেসলাই চুরি করে ওটাই হলো তোর প্রকৃত বন্ধু রে, প্রকৃত বন্ধু। তুই আব্দুল করিমের গান ওটা শুনস নাই? দেহভিত্তিক গানটা, আগা ব্লাই আগা ওয়াই ওশিও অপহারে গতে হানা পেনাপি নো ও ও ও ও। আর যাই কর, জীবনে কোনোদিন মামা ভালোবাসা জিনিসটা প্রশ্ন দিস না। আসলে রাকিব, জিনিসটা কি? মানি ব্যাগ পাওয়া গেছি। ওরে টাকা আছে মানি ব্যাগে লোড একবারে। এটা কি নয়ন? এটা কি শুভন? এটা কোন ধরনের? তুই বুঝলাম 400 টাকা। 400 টাকা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তো তুই কি করলি এখন কাজটা? নয়ন আমি তো কথা বলতেছি নাকি? কি বলবি শুভন, এটা তুই কি করলি? তুই টাকা বার করলি কেন? মানে তোর অধিকার আছে এই টাকা বার করার। মানি ব্যাগ তোর না, পয়রা রইছে, মানি ব্যাগটা কার কত জানি না। তাইলে তুই এটা হাত দিছ কিসের জন্য? মানি ব্যাগ তোর? আমার, আমি পাইছি, এর মানে আমার। থাপড়ে কাঞ্চনটা গরম করে দিব। তোর কাছ থেকে এটলিস্ট এইটা আশা করছি না আমি কোনোদিন, বুঝছস? তুই আব্দুল করিমের গান ওটা শুনস নাই? দেহভিত্তিক গানটা, আগা ব্লাই আগা ওয়াই ওশিও অপহারে গতে হানা পেনাপি নো ও ও ও ও। আর এটা আব্দুল করিমের গান না তো? ওই যে দেখ, গানই মুখস্থ করতে পারস না, গানই মনে রাখতে পারস না কে গায়ক, আর তুই আবার মানিব্যাগ থেকে টাকা বার করে নিলি। ফাউল গো টাকা। যার মানিব্যাগটা হারাইছি রে, সে কি করতেছে একবার ভাবছ? আম্মু, সে কিন্তু কি করতেছে জানোস? ইস মানিব্যাগটা যদি পাওয়া যেতাম রে, ইস মানিব্যাগটা যদি পাওয়া যেতাম রে। চুকাইতেছে, হতাশ, আমি খুবই হতাশ। কিন্তু আজকে তোরা কি করলি? মানিব্যাগটা হাই রে হাই। এই এখন কি করবো? মানি ব্যাগটা এই জায়গায় ও আমার ভোটার আইডি কার্ডও আছে, যাক ফোন নাম্বার ভোটার আইডি কার্ড আছে, দাঁড়া কল দেই। কল দিয়ে কি করবি তুই? মানিব্যাগটা ফেরত দিমু, কথা বলিস না। 400 টাকা দেয় পরে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আপনার মানিব্যাগটা হারা গেছে। জি জি জি, আপনি জি ওই টিলার উপরে মনে হয় ঘুরতে আসছিলেন, পয়রা গেছে বলে বলে। না 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 না, এটা তো আমার দায়িত্ব, এটা না না না, কে কি বলেন? জি জি অবশ্যই, জি চলে আসেন চলে আসেন। জি জি, হ্যাঁ টিলার উপর আসছি ভাই। জি ভাই, টিলার উপরে আসছেন? কোন দিকে? হ্যাঁ, এবার বামে যান। বাম দিকে? হ্যাঁ জি, জুপের সাথে। ও ভাই, পাইছি ভাই, অনেক ধন্যবাদ ভাই। আসলে আপনাদের মতো মানুষ আছে বিধায় তো দেশটা এত উন্নত হচ্ছে ভাই। না ভাই, কি যে বলেন, এগুলো তো আমাদের দায়িত্ব। জি ভাই, কি যে বলবো ভাই, কিছু টাকা ছিল মানি ব্যাগে। না ভাই, আসলে সত্যি বলতে আপনি খুশি এত হাদিয়া দিতেন, তাই আমরা নিজেরা নিয়ে নিলাম আর কি। আসলে ভাই আপনারা হচ্ছেন ভালো লেভেলের একটা হচ্ছেন।
আরে বন্ধু হাত নয়, কি অবস্থা? কি জানি একটা লুকাইলি মনে হইলো। আরে না কিছু না আরে কি একটা লুকাইলি? কিচ্ছু না। বুঝতে পারছি, সিগারেটই তো। ওই যে মাঝে মাঝে মেসটাই চুরি করি, ওই অভ্যাসটা না, ওটা বাপ দাদার অভ্যাস আর কি। এই ছাড়তে পারি না, ছাড়িয়ে দিছি। যা, আমি ক্ষমা চেয়েছি, বাদ দিয়ে দিছি। সিগারেট সিগারেট না। টান দিতে হইব মামা, মাথা হ্যাং করতেছে। আরে বেটা সিগারেট নাই বললাম না। জারি মারতেছিস না আমারে, জারি মেরে কথা বলি তুই। তুই কেন জোর করতেছিস যে সিগারেট? তুই জারি মেরে কথা বলছিস আমারে। কি বলবো আমি? তোরে নিজের ভাই ভাবি নয়ন। শালার ছোটবেলা থেকে এক প্লেটে ভাত খেয়ে বড় হইলাম। আরে মানুষ ঠিকই বলে রে, সারা পুরো জীবনটা মোহের পিছনে কাটিয়ে দিলাম। সবাই ভুলে যায় স্যার কি হয়েছিলাম, কি হয়ে যাবো, মাটি হয়েছে, মাটিতে মিশে যাও। ঠিকই বলছিল কবি, বুঝছো? তুমি ফাঁকান যে একটা কথা বলছিল, দুঃখ ভরা জীবন যাদের মিলবে কি তাদের সুখ। ঠিকই বলছে, তোদেরকে ভাই ভাবতাম। চুরি করছি তোদের জন্য, কত জায়গায় চুরি খায়, ধরা খায়, মায়ের খাইছি হিসাব ছাড়া। বিলাসবহুল জীবনে তোদের জন্য লাইফটা আজকে পুরো কুশাগারের মতো হয়ে গেছে। কিন্তু কোনোদিন বলছি তোদের, ওই যে তুই আর আমি সেদিন হাতের কাছে ডাব চুরি করছি, বলছি কোনোদিন হাত বলবো না। কি এই যে ডাবগুলা তোরা চুরি করছিস, আবার আমার সাথে এসে তোরা চুরকে খুঁজছস? না, এটা হচ্ছে একটা ফানি, তোমার সাথে মজা নেওয়া হয়েছে, তুমি এটা সিরিয়াসলি নিও না। তো যেই মাথায় আসি, অনেকদিন 10 টাকা নিয়ে বাজারে গেছি, 100 টাকা বিল হয়েছে, তোরা দিছ। কোনোদিন অহংকার করছি এটা নিয়ে আমি, কোনোদিন অহংকার করবো না। আরে ভাই তোদেরকে আমি বিশেষ করে নয়, তোরা আমি নিজের বড় ভাই মানি, কিন্তু তুই আমার আজকে কোন জায়গায় নিছ জানোস? নিজের পোশাক কুকুর আছে না, কুকুরের জায়গায় তুই দেখা দিলি আমারে, নিজের পোশাক কুকুর বানায় দিলি তুই আমারে। খুশি আছি ভাই, যেই আঘাতটা দিছ না, এটা থেকে বিলাসবহুল জীবনে চলে যাবো। আরে ভাই কে দুদিন আগে মরমুই তো, সিগারেট খেলে দুদিন আগেই মরমু। বাইচা যা, সমস্যা নাই। আমার একটা কথা শুন ভাই, তুই যেটা নিয়ে কথা বলতেছিস প্রকৃততে আমার কাছে কিছু নাই। তো এটা কি ছিল? এটা কিছু নাই ভাই ছোটবেলা থেকে ম্যাথ নিয়ে পড়ালেখা করছি, সায়েন্সে নিউটনের সব সূত্র মুখস্থ, আর মাথা ব্রেনটা খুব শার্প হতেছে দিন তোর বললাম না। চোখের দৃষ্টি, এই সিগারেটটা টান মেরে পকেটে ঢুকাইছ, দুইটা টান দে ভাই। না, আরে সিগারেট নাই রে ভাই, নাই। আমি তোর কি বলবো? খুশি আছি ভাই, বললে মাফ করে দিও, জুড়ে উচ্চ সুরে কথা বলছি তো। হ্যাঁ তোমার কাছে ঢাপ চুরিটা আসলে আমি আর নয়নই করছি। আচ্ছা গেলাম। অল্প শালা বিড়ি খাইতে পারি না ওর সাথে, পুরোটা খায় নে, আর টাকা পয়সা কিছুই দেয় না। ভালো হয়েছে নয়? হ্যাঁ মামা মামা এবার দেখছো মামা, দুইটা টান দে বাবা, খুব ভাত খেয়ে আইছি তো, আগার প্রেশার ধরছে। রাকিব 500 টাকার নোট। এই কি করতেছ তুই এগুলা? কি করবো? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তায় ওই যে কি তুই পকেটে ঢুকাই দিছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা 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 500 টাকাটা যদি তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা, বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না, রাইট নেই। এটা কার হইতে পারে? টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতো। আর যদি আমি যদি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইকে যেত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে যায় তখন কি করবে? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা, তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব। তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসা।